বাবা বাড়িতে চলে গেছিলেন কালকে তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বর্বরতা? এটা কি মধ্যযুগীয় বর্বরতা? হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমাদের ছেলেরা জল আনতে না না, আক্রান্ত হওয়ার বিষয় নেই। এটা তো তোমরা জানো, মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না। আপনি আইসির কাছে কে নিয়ে যান, কালকে গেছিলাম, এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটেছে কি না? মুখে আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে, এই জিনিস চলবে না। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে, মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশন কি হিন্দুরা শুধু পায়? প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি? শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হতে পারে না। আমরা এবারে করতে দেব না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, তো এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। চাকরি পেয়েছে সোহেম কাজীর বেটা, সাউদ্দিনের সব ভাই, সব ছেলে মেয়ে, অন্য কেউ পায়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই মন্ডলের মোর্চা, মাইনরিটি মোর্চার সভাপতিকে ওই আপনি আছেন? আমাদের রাজীব ভাই, ভালো নামটা নাসির ভাই আছেন। আপনার দায়িত্ব এদেরকে প্রোটেকশন করা। সমস্ত বিজেপি সমর্থক যারা স্বইচ্ছায়, তারা প্রার্থীর ব্যানার রাখবেন বাড়িতে, বাড়ির সামনে। কে হাত দেয় দেখবো। আমাদের অফিসের কে আছে এখানে? রাজা।
এখানে ওই জায়গা ওই পাড়ার ভিতরে ওরা একটা পার্টি অফিস করবে বলে করেছে। আমি কালকে ইসলাম ওই কার্যালয় করেছিলাম না, নির্বাচনী কার্যালয়। শ্যামল সাহু এখানে মাঝে মাঝে আসবে, আর মেঘনাথ তো আছে, সব দেখে নিবে। মন্ডল সভাপতি যোগাযোগ রাখবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা গাছে সিসিটিভি লাগাও, ঠিক আছে। সিসিটিভি লাগাও, এবং চিপটা আমার অফিসে, এমএলএ অফিসে থাকবে। আমি দেখতে চাই কি কি করবে। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না, ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন, আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে। আর ঠ্যাং যে ভাঙবে তাকে তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা আমি বলে- 1.5 বছর জেলে ছিল দেবব্রত মাইতিকে খুনে। ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, দেওয়াল লিখন হবে বলে তাকে। আমি ভয় পাননি তো, মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। 24 সালে এসে এখানে আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোনো মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে সকলে পরিষেবা পেয়েছে, সকলে। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অতএব আমি ওগুলো করবো, যার ইচ্ছা হবে না নেবেন না, মানে সমর্থন করবে না। কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? আর যারা সংবিধান বিপন্ন বলেন, তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান যারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শক্ত থাকবে তো, একদম, পোলিং এজেন্ট বলবে, একদম। হ্যাঁ ও ঠিক আছে, শক্ত আছে, একদম শক্ত আছে। ও শক্ত আছে। বসেছিল আজকে আবার মন্ডল ওয়াইজ সব আমাদের মাইনরিটি মোর্চার লোকেদের গ্রুপ তৈরি করুন, মানে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আর সমস্ত যোগাযোগ রাখা, সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেওয়া। আর এখানে এই দালাল আইসিকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। অতএব পুলিশকেও নিরপেক্ষ করা। আপনি পার্টির পক্ষ থেকে বলুন সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ করাতে।